দর্শক, এই চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বিধানসভায় আজকে কি বক্তৃতা দিলেন সেটা এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। তবে তিনি 1,00,000 চাকরি নিয়ে যে কথাগুলি বলেছিলেন, সেই চাকরিগুলি যারা বিগত 26,000 চাকরি যে চলে গেল, তার মধ্যেই 1,00,000-এর অবস্থান থাকবে কিনা সেটা জানার বিষয়। এবং পশ্চিমবঙ্গে 1,00,000 চাকরি দিয়ে যে কিছু হবে না সেটা নিয়ে কিন্তু তিনি নিজস্ব বক্তব্য তুলে ধরেছেন। সেটা কিন্তু ভাববার বিষয়। তো আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকবেন। প্রথমেই বলি, 2026 নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যে ভরসার শপথ নামে যে প্রতিশ্রুতিপত্র দেওয়া হয়েছিল, এই বাজেটে আমরা দেখলাম অনেক কিছুই সেখানে এখনো অনুপস্থিত। যেমন স্যার বলা হয়েছিল, চাকরির ক্ষেত্রে ইশতেহারে লেখা ছিল অতীতে বিলুপ্তি করে যে সমস্ত স্থায়ী সরকারি পদ পুনরায় চালু করা হবে, কিন্তু বাজেটে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের কোনো উচ্চবাচ্য দেখতে পেলাম না। হ্যাঁ স্যার, কিছু ক্ষেত্রে তাদের সাম্মানিক বেড়েছে, কিন্তু আবারও অনেক অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের বাড়েনি। যেমন পঞ্চায়েতের কম্পিউটার অপারেটর, এনএসকিএফ টিচার, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক টিচার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্যাট, এমএসকে এসএসকে টিচার সহ অনেক সেক্টরে যারা আছে তাদের বাড়েনি। স্যার, 2021 সালে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিশ্রুতিপত্রতে তৃতীয় লিঙ্গের জন্য অনেক শব্দ খরচ করেছিল, কিন্তু এই 2026-এ এই অর্থের ঋণের বোঝা নেওয়ার পরেও একটা বড় বাজেট পেশ করেছে, কিন্তু সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জন্য কোনো শব্দ দেখতে পেলাম না। আমি আশা করব পরবর্তী সংশোধনীতে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এই সমাজে তৃতীয় লিঙ্গে যারা আছেন তাদের জন্য বিশেষ প্যাকেজ বা কাজের ব্যবস্থা করবেন। স্যার, বাজেটে চাকরির কথা বলা হচ্ছে, যেখানে বাজেটে সরকারি চাকরির ক্ষেত্রে 1,00,000 চাকরির প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে আমি একটি কথা বলবো যে যদি আমরা প্রাইমারি স্কুলে গড়ে একজন করে টিচার দিই, 49,000 টিচার লাগবে। শুধু প্রাইমারি নয়, আপার প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিগত সরকার যেভাবে চাকরিতে নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেখানে শুধুমাত্র ওই 1,00,000 টিচার দিয়ে 1,00,000 চাকরির ব্যবস্থা করে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল করা যায় না। স্যার, 20,000 পুলিশে নিয়োগের কথা বলা হয়েছে। আমরা যদি একটা তথ্য দেখলে দেখা যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনাইটেড নেশন যে রেকমেন্ডেশন করেছে প্রতি 1,00,000 মানুষের জন্য 222টা পুলিশ, এবং আমাদের ভারত সরকারের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে অনুমোদিত পদ আছে 196 জন পুলিশের দেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 101 জন পুলিশ। তাই 20,000 যে ব্যাপক শূন্য পদ আছে সেটা পূরণ করা যাবে না। প্রায় 2 লক্ষের অধিক অলরেডি শূন্য পদ আছে, সেটাকেও বৃদ্ধি করতে হবে। স্যার, আমি পরিশেষে এই চাকরির ক্ষেত্রে আমি বলবো, যারা আমাদের পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন সেক্টরে অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি করছে তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হোক, অন্তত 5% তাদের সংরক্ষণ করা হোক। স্যার, ডিএ নিয়ে যদি বলি, যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো হয়নি। আমি আশা করব সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বকেয়া সহ ডিএর বন্দোবস্ত করা হোক, তবে সেটা পয়লা অক্টোবর থেকে নয় স্যার, 1 জুলাই থেকেই সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করা হোক, সে আমি আশা করব। স্যার, সংগ্রামী ভাতার কথা বলা হয়েছে, ওই নিয়ে আমি আর চর্চা করব না। অবশ্যই ভাতার থেকে বড় কথা স্যার, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্নভাবে চুরির মামলা দিয়েছে, সেইগুলোকে খুঁজে বার করা হোক। তাদেরকে স্যার জেলে রাখলে আমরা আমাদের ভাতাটাই মনে করবো এটা শ্রেষ্ঠ। স্যার, আমার একটা অনুরোধ এটাই যে কিছু সংখ্যক মানুষ চুরি করেছে, সেই চুরির দায় পশ্চিমবাংলার 2 কোটির অধিক মহিলাদের ঘাড়ে চাপাবেন না। আমরা যেখানে তৃণমূল আছে আর দুর্নীতি হবে না, এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আছে, কিন্তু তারা
করেছে বলে এমন জটিল ফর্ম তৈরি করে বিশেষ করে গ্রামীণ আর নিরক্ষর মহিলাদেরকে ফর্ম ফিল আপের জটিলতার দিকে ফেলবেন না। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীর কাছে বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভেরিফিকেশন করে দ্রুততার সাথে এই অন্নপূর্ণা ভান্ডারের তাদের যাতে প্রকল্পের মধ্যে আসে তার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, এই নির্দেশনা দিক সরকারের পক্ষ থেকে, যারা ভেরিফিকেশন করার দায়িত্ব নেবে তাদের এন্ড থেকে যদি কোনো গোলযোগ হয় তার রেসপন্সিবিলিটি তারা নেবে। তাহলে দেখলে দেখা যাবে একটাও ভুল ভেরিফিকেশন হবে না। যেখানে আপনার জিরো টলারেন্সের কথা বলছে, দায়িত্ব তাদের হাতে তুলে দেয়, তাদের কাছ থেকে দায়িত্ব আপনারা বুঝে নেবেন। স্যার, উচ্চশিক্ষায় ড্রপ আউটের জন্য যে আপনি স্কিম নিয়ে এসেছেন অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু স্যার এখানে উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছানোর আগেই উচ্চ মাধ্যমিকের স্তরে 2024 থেকে 2025 যদি তথ্য দেখি, এক বছরে প্রায় 3 লক্ষ ড্রপ আউট হয়েছে। তাহলে আমাদেরকে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও যাতে ড্রপ আউট না হয় তারও পলিসি আনতে হবে। আর এই 50,000 টাকা এককালীন যে সহায়তার কথা বলা হয়েছে, আমি অনুরোধ করবো স্যার এটা অন্তত 3টে পার্টে দেওয়া হোক। এটাও তো হতে পারে যে আমি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিলাম, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নিয়ে 50,000 টাকা নিয়ে আমি পড়াশোনা ছেড়ে দিলাম। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1,000 কোটি টাকা পশ্চিম বাংলার জনগণের ট্যাক্সের টাকা বরাদ্দ করা হচ্ছে, সেই সার্থক যেন হয়। দর্শক, আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তিনি যে কথাগুলি তুলে ধরেছেন একেবারে মিথ্যা নয়, তবে তিনি যদি উত্তরবঙ্গ নিয়ে কিছু বলতেন তাহলে হয়তো আরও ভালো লাগতো। তবে দর্শক, উত্তরবঙ্গ যে একদিন রাজ্য হবে এটা সত্য, এবং আন্দোলন গড়ে উঠছে, আরও তীব্রতর আন্দোলন গড়ে উঠবে।